দুর্ঘটনায় সেই বাস চালকের সম্পূর্ণ বর্ণনা দিবে এই যে এই ভাইটি। তো ওনার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, উনি ড্রাইভার হিসেবে কেমন ছিল, সিনিয়র ড্রাইভার ছিল কিনা, বা আচ্ছা একটু আপনি বলেন বিস্তারিত কি ঘটনাটা। ও সিনিয়র ড্রাইভার, 17 বছর হ্যাঁ। রানিং গাড়ি চালায়, মানে হেল্পারই যা করছে ওটি বাদ। হ্যাঁ, মানে ড্রাইভারেরই স্টার্টিং এ বসে 17 বছর রানিং চলতেছে। 17 বছর ধরে। 17 বছর। আচ্ছা, তারপর? ও ভালো গাড়ি চালায়, কিন্তু কপালে ছিল দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ হ্যাঁ। আমার সাথে ওর শেষ কথা হয়েছে ঈদের 4 দিন আগে। আচ্ছা, আমিও গাড়ি চালাই, আপনিও গাড়ি চালান? আমিও পরিবহন চালাই। আপনার কি হয় সম্পর্কে? আমার সম্পর্ক হলো খালতো ভাই প্রথম, পরে হলো ভাড়া। আচ্ছা। তো এরপর কথা নেই, কালকে আমার গাড়ি কাজ করতেছি, আমার খাগড়াছড়ি যাওয়ার কথা ছিল গাড়ি নিয়ে রিজার্ভ। হ্যাঁ। ওই বিটে মানে কথায় কথায় খবর এলাম, আমার মাহাজন বলে গেছে ভাই কাকা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। পরে সব খবর নিয়ে দেখি যে আমার ভাই নাই, গাড়িটা পড়ে গেছে। রাত্রে আসিনি, সকালবেলা আসলাম। শ্বশুর রাত্রে ফোন দিছে, 4টার দিকে ফোন দিছে যে ও তো নাই। এই জানি আর কি। আচ্ছা, ওনার এই যে ওনার সাথে তো আপনি একসাথে অনেকদিন চলাফেরা করছেন, হ্যাঁ, ওনার কি এরকম কোনো দুর্ঘটনা ঘটছে যে এর আগে আরো ঝুঁকি? এর আগে কোনো ওর লাইফে কোনো অ্যাক্সিডেন্ট নাই। আচ্ছা, আমরা মানে প্রায় সময় শুনি যারা পরিবহন সেক্টরের সাথে জড়িত, মানে তারা অনেকে, সবাই না, কিছু সংখ্যক মানুষ মানে কিছু বাজে নেশা করে, এরকম কিছু কি ওনার মধ্যে আছিল কিনা? না, এরকম কিছু ছিল না। হ্যাঁ, এরকম কিছু ছিল না। তো ওনার পরিবারে কয়জন সদস্য আছে? ওনার পরিবারে মা আছে, 2 মেয়ে, ওর ওয়াইফ। বাবা আছে, বাবা এই জায়গায় থাকে না, বাপ থাকে ঢাকায়। আচ্ছা, সর্বশেষ কি বলতে চান? একটা ড্রাইভারের হাতে কিন্তু প্রত্যেকটা যাত্রীর দায়িত্ব থাকে যতক্ষণ পর্যন্ত গন্তব্যে না পৌঁছায়। মানে এটা তো একটা ও অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, দায়িত্ব পালন করেছে জীবন দিয়া। যদি ওর দায়িত্ব পালন না করতো তাহলে ও বাইচে থাকতো। যে সময় পাইছে একটা ড্রাইভার, ওই সময়ের ভিতরে অনেক দূরে যেতে পারে গাড়িতে বাইরে। যে সময়টা পাইছে, যে সময়টা পাইছে, যখন গাড়িটা পড়ে গেছে, মানে মাথা পড়ে গেছে, তখন যদি ও চাইতো যে যাত্রী থেকে নেমে যাবি, তো তাহলে ডাইন সাইড থেকে বাম সাইড থেকে বাইরে হওয়া সম্ভব। এটা মানে একটা পসিবল। ড্রাইভারের এরকম প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে যে দুর্ঘটনা ঘটলে সে ইচ্ছা করলে নিজের জীবন বাঁচাইতে চাইলে গাড়ি পারতো। মনে করেন সাগর উপরে গেছে রোডের থেকে, হ্যাঁ, একটা ড্রাইভার যদি চায় যে গাড়িটা সাগর উপরে দিতেছে, আমি সাগরে যাবো না, আমি রাস্তায় নামুম, এটা আমাদের জন্য পসিবল, সম্ভব। হ্যাঁ সম্ভব। তার মানে শেষ উনি পর্যন্ত- যাত্রীর জীবনটা বাঁচাইতে গিয়ে ও শেষ পর্যন্ত সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ যে আমি নি গাড়িটা খাড়া করে রাখতে পারি। যখন নি গাড়িটা পানিতে পড়ে যায়, কিন্তু আপনারা দেখছেন ভিডিওর ভিতরে পড়ে যায়, কিন্তু গাড়িটা নগদ পোল্টি খায় নাই। বাইজা কমসে কম 30 সেকেন্ড সময় লাগছে গাড়িটা পোল্টি খাইতে। এই 30 সেকেন্ডে একটা ড্রাইভার গাড়ি থেকে বাইরে হওয়া কোনো বিষয় না। ও পাত্র ডাইন সাইড থেকে বাইম সাইড নেমে যেতে, ও ভাবছিল যে ফেরির গিরিলে চাকাটা বাজাই দিছি, উনি যদি দুইলা থেকে আমার যাত্রীটি বাঁচবো। আরো যদি